আমার উর্মি, এসব কি করে হলো? হায় আল্লাহ, আমার উর্মির ক্ষতি কে করলো? কেন করলো? তার কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। হাসপাতালটাও যেন নিমেষের মধ্যেই নিশ্চুপ হয়ে ওঠে। তার কান্না ছাড়া চারপাশে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। ছাউনির নিচে একটা লাশের পাশে কাঁদছে একজন। তার প্রিয়তমা যে হঠাৎ তাকে ছেড়ে ওপারে পাড়ি জমেছে। এই হঠাৎ কষ্ট সে কিভাবে নিতে পারে বলুন? কিভাবে? কিছুক্ষণ পর পাহাড়িয়ার গায়ে একটা আলো এসে পড়ে। আলোটা কোনো গাড়ির হেডলাইটের আলো ছিল। শাহরিয়া পিছন ফিরে তাকায়। তার চোখে আলো পড়েছিল, তাই সে উঠে দাঁড়ায় এবং দেখতে পায় একটা পুরনো অ্যাম্বুলেন্স। তখনই আকাশ চমকে ওঠে। দূরে কোথাও একটা শিয়ালের ভয়ানক ডাক শুনতে পাওয়া যায়, যেন কোনো কিছুর আগমনের বার্তা দিচ্ছে সে। শাহরিয়া বেশ অবাক হয়। একটু আগেও এই জায়গা পুরো ফাঁকা ছিল আর অন্ধকার ছিল, কিন্তু হঠাৎ এখানে অ্যাম্বুলেন্স আসলো কোথা থেকে? শাহরিয়া অ্যাম্বুলেন্সটাকে ভালোভাবে দেখতে থাকে। দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সটা অনেক পুরনো। গায়ের রং উঠে গিয়েছে, বডির বিভিন্ন অংশে চেপকে গিয়েছে এবং আশ্চর্যজনক কথা হলো অ্যাম্বুলেন্সটা থেকে কেউ বের হয়ে আসছে না এ পর্যন্ত। চারপাশে হাসপাতালের ভিতরে আলোগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। শুধু হাসপাতালের বাইরের ছাউনির ছাদে থাকা বাতিটা নিম নিম করে জ্বলছে। শাহরিয়া ভয় হতে থাকে। জায়গাটা একদম নীরব। তার পায়ের কাছে তার স্ত্রীর লাশ, একটা পুরনো হাসপাতাল, একটা পুরনো অ্যাম্বুলেন্স। আকাশে বিজলি চমকে ওঠে। শাহরিয়া ভয়ে চমকে ওঠে। এরকম পরিবেশ যে কেউ ভয় পেয়ে যাবে। তখনই গাড়ির ভিতরে আলো জ্বলে ওঠে এবং শাহরিয়া দেখতে পায় ড্রাইভারের সিটে একজন 25-26 বছর বয়সী যুবক বসে আছে। স্টিয়ারিং হুইল, গাড়ির দিক নিয়ন্ত্রণ করার হাতলে হাত রেখে মাথা নিচু করে আছে। শাহরিয়া ভাবতে থাকে, একবার কাছে গিয়ে লোকটার সাথে কথা বলা উচিত। এত রাতে একটা লাশ নিয়ে এরকম একটা জায়গা থাকার সাহস তার হচ্ছে না। শাহরিয়া এক কদম দু কদম করে এগিয়ে যেতে থাকে অ্যাম্বুলেন্সটার দিকে। আকাশে মাঝে মধ্যে বিজলি চমকে উঠছে। শাহরিয়া আকাশের দিকে তাকায়। বৃষ্টি নামার আবহাওয়া তৈরি হয়েছে। শাহরিয়া ধীরে ধীরে অ্যাম্বুলেন্সটার কাছে চলে আসে। অ্যাম্বুলেন্সটার সামনের অংশে লেখা ছিল অ্যাম্বুলেন্স অফ ডিডি। এর পরের বাকি লেখাগুলোর উপরের রঙের প্রবল দেওয়া ছিল। শাহরিয়া ধীরে ধীরে গিয়ে ড্রাইভারের সিটের পাশের দরজার কাছে দাঁড়ায়। শাহরিয়া সেই গন্ধটা পাচ্ছিল যেটা সে কাল রাতে উর্মির রুম থেকে সে পেয়েছিল। দরজার গ্লাসটা নামানোই ছিল। সে ধীরে ধীরে তার গলায় আওয়াজ বের করে বলতে থাকে, ভাইয়া, ও ভাইয়া, আমার একটা লাশ ছিল। আমাদের যদি একটু আমাদের গন্তব্যে পৌঁছে দিতেন। একটু থেমে, আমি টাকা দেব। আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে। আপনি একটু পৌঁছে দিতে পারবেন? লোকটা শাহরিয়ার কথা শুনে মাথা ওঠায়। লোকটার চেহারা দেখে শাহরিয়া একটু ভকচকিয়ে যায়। লোকটার ডান পাশের চোখ ছিল না। ওই জায়গাটা একদম গর্ত হয়েছিল আর গাল কাটা একটা দাগ ছিল। লোকটা শাহরিয়ার দিকে ফিরে তাকায়। শাহরিয়া একটু ঢোক গিলে। লোকটা ভারী গলায় বলতে থাকে, ভয় পাবেন না। কোথায় যাবেন বলুন, আমি নিয়ে যাব। জি ভাইয়া, আমাদের একটু বগুড়া সদরে পৌঁছে দিতেন যদি। আচ্ছা, আপনি লাশটাকে নিয়ে আসুন, আমি পেছনের ডেকটি খুলছি। শাহরিয়া যেন হাঁফ ছেড়ে বাঁচে। শেষ পর্যন্ত লাশটাকে নিয়ে এসে বাড়ি ফিরতে পারবে। শাহরিয়া চলে যায় লাশটা আনতে। লোকটা তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি দিয়ে দরজা খুলে নেমে যায় গাড়ি থেকে। চলে যায় পিছনের ডেকটিটা খুলতে। শাহরিয়া কোলে উর্মির লাশটাকে নিয়ে আসে গাড়ির পেছনে। দেখে লোকটা ডেকটিটা খুলে এক নজর মাটির দিকে তাকিয়ে আছে। শাহরিয়া আওয়াজ করে বলে, নিয়ে এসেছি। লোকটা মুখ
তুলে শাহরিয়ার দিকে তাকায়। এমন ভর্তায় মুখ নিয়ে এভাবে করে তাকানোটা শাহরিয়ার মধ্যে থাকা সাহসটাকে যেন কমিয়ে দিচ্ছে। লোকটা ভিতরের দিকে ইশারা করে বলে, ওই টেবিলটাই রাখুন। শাহরিয়া ভিতরে তাকিয়ে দেখতে পায় একটা মাঝারি আকৃতির টেবিল। উচ্চতায় কম, তবে লম্বা রয়েছে ভালোই। শাহরিয়া ভেতরে উঠতে উর্মির লাশটাকে সেই টেবিলটার উপর শুয়ে দেয়। অ্যাম্বুলেন্সটার ভিতরটা ছিল কিছুটা এরকম। সামনের দিকে একটা ড্রাইভারের সিট এবং তার পাশে আরেকটা সিট, তারপরেই পেছনে একটা টেবিল আর একটা বেঞ্চ। টেবিল বেঞ্চ দুটার উচ্চতায় সমান ছিল। আর সামনের ড্রাইভিং এর অংশে আর পেছনের লাশ বহনের অংশের মধ্যে কোনো দেয়াল ছিল না, একদম খোলামেলা। শাহরিয়া গিয়ে পাশের বেঞ্চটা বসে পড়ে। উর্মি সারা শরীর সাদা কাপড় দিয়ে ঢাকা। লোকটা ডিক্কির দরজা লাগিয়ে দেয়, দিয়ে সামনে এসে তার ড্রাইভারের দরজা খুলে তার সিটে বসে। শাহরিয়া অ্যাম্বুলেন্সটার ভিতরটা দেখতে থাকে। আর এইরকম বেঞ্চ টেবিল, এগুলো তো এখনকার অ্যাম্বুলেন্স ব্যবহার হয় না, এগুলো তো অনেক আগের কার সময়ে ব্যবহার হতো। শাহরিয়া আর কিছু ভাবে না। লোকটা গাড়িটা স্টার্ট দেয়। গাড়িটা কাঁপাকাঁপি করতে থাকে, যেন কোনো পুরনো আমলের কোনো যান। গাড়িটা চলতে শুরু করে এবং শাহরিয়া দেখে হাসপাতালের মেইন গেট খোলা এবং সেটা দিয়ে অ্যাম্বুলেন্স বের হয়ে কাঁচা রাস্তায় উঠে এবং চলতে থাকে। সে ডিক্কির গ্লাসটা দিয়ে পেছনে তাকিয়ে দেখে দরজাটা আবার আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে। তারা কাঁচা রাস্তা দিয়ে যেতে থাকে। কাঁচা রাস্তা, তাই গাড়িটা হালকা হেলতে দুলতে থাকে। শাহরিয়া পেছনের ডিক্কির গ্লাস দিয়ে সেই হাসপাতালের ঢাকে দেখছে। আকাশে বিজলি চমকিয়ে ওঠে। কি ভয়ানক দেখতে সেই হসপিটালটা। এখন এই মাঝ রাত্রিতে সে বুঝতে পারছে। শাহরিয়া মাথা নামিয়ে উর্মির লাশটার দিকে তাকায়। তখনই সে শুনতে পায় হাসপাতাল থেকে এক নারীর ভয়ানক এক আত্মচিৎকার। শাহরিয়ার সাথে সাথেই তার মুখ উঠায় ডিক্কির গ্লাস দিয়ে পিছনে সেই হাসপাতালটার দিকে ফিরে তাকায়। গলাটা পরিচিত মনে হচ্ছে শাহরিয়ার কাছে। আরে একটা তো সেই নার্সটার গলা, যেটা উর্মির চিকিৎসা করছিল। কি বিভৎস আর ভয়ানক সে চিৎকার। এমন মনে হচ্ছে যেন খুব নির্মমভাবে মেয়েটার জান কবজ করছে কেউ। শাহরিয়া তার চোখ ফিরিয়ে নেয়, উর্মির লাশের দিকে মুখ করে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে। তাকে এই মুহূর্তটা ভয় পেলে চলবে না, তাকে বুকে সাহস আনতে হবে। শাহরিয়া নিজের মাথাটা ধীরে ধীরে তুলতে থাকে। কুল শাহরিয়া কুল, তুই কিছু শুনিসনি, কিছুই নয় বলে শাহরিয়া সামনের দিকে তাকায়। দেখে লোকটা চুপচাপ গাড়ি চালাচ্ছে। এখন শুধু গাড়ি চালাবো শব্দ রয়েছে, আর কোনো শব্দ নেই। একদম নীরবতা বিরাজ করছে তাদের মধ্যে। শাহরিয়া লোকটাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন। ওহ, কত বছর হলো গাড়ি চালান? এই তো 39 বছর। 39 বছর কি 39 বছর, কিন্তু আপনাকে দেখলে তো 25-26 বছর বয়সী